সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, যেটি গাজীপুর জেলার বোর্ড বাজারে অবস্থিত। তো দর্শক, চলুন আজকে ঘুরে দেখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। দর্শক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তার আগে আপনাদের একটি বিষয়ে ধারণা থাকা খুবই জরুরি, সেটি হচ্ছে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং, এই কনসেপ্টটি। চলুন আগে আপনাদেরকে এই দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং সম্পর্কে কিছু ধারণা দিই, তারপরে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত বিষয়ে আসব। দূরশিক্ষণ বলতে সাধারণ অর্থে দূরে বসে শেখার কাজটিকে বোঝানো হয়। এক্ষেত্রে শেখার কাজটি মূলত শিক্ষার্থীরাই করে, কিন্তু দূরে বসে সেটা করা হয়। সাধারণত প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কি হয়, যে শিক্ষার্থীরা একটি শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে থাকে, কিন্তু এই দূরশিক্ষণ পদ্ধতিতে সরাসরি শিক্ষক এবং শিক্ষার্থীর সরাসরি কোনো ইন্টারাকশন হয় না। এই পদ্ধতিটি হচ্ছে দূরশিক্ষণ পদ্ধতি, যেটা সারা পৃথিবীতে প্রচলিত আছে। শিক্ষা পদ্ধতির সূচনা ঘটে 1956 সালে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে, যখন বেতার সম্প্রচার থেকে পাঠ গ্রহণের জন্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে 200টি রেডিও সেট বিতরণের উদ্দেশ্যে প্রদান করা হয়। এভাবেই দূরশিক্ষণের ইতিহাস সূচিত হয় এই দেশে। 1983 সালে বাংলাদেশে গঠন করা হয় NIEMT, বা যাকে পূর্ণরূপে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল মিডিয়া অ্যান্ড টেকনোলজি। 1985 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিস্টেন্স এডুকেশন বা বাইট গঠন করা হয়, এবং পূর্বের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন মিডিয়া অ্যান্ড টেকনোলজিকে বাইডের সাথে সংযুক্ত করা হয়। বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল সামগ্রী প্রস্তুত ও তা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা ছাড়াও বাইড মাধ্যমিক স্কুলের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের জন্য দূরশিক্ষণ পদ্ধতিতে বা ডিস্টেন্স লার্নিং পদ্ধতিতে বিএড কর্মসূচির প্রবর্তন করে। এই প্রোগ্রামের সাফল্য সামনে রেখে দেশের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করার উদ্দেশ্যে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। 1988 সালে ব্রিটিশ ওভারসিজ ডেভেলপমেন্ট এজেন্সির সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের একটি প্রতিনিধি দল থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফর করেন। 1989 মার্চ মাসে এই প্রতিনিধি দল বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের এক মহাপরিকল্পনা গ্রহণ করেন। 1992 সালে অক্টোবর মাসের দিকে বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন অনুমোদনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একই ধারায় বাইটকে বাউবি অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করা হয়। এভাবেই যাত্রা শুরু করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি আপনারা দেখছেন। আশা করি বুঝতে পেরেছেন কেন আপনাদের আসলে দূরশিক্ষণ থেকে আমি শুরু করলাম। এই দূরশিক্ষণের কাজটি মূলত বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষা লাভ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রতি বছর দেশের বিভিন্ন বয়সী নাগরিকের একটা বড় অংশ বিভিন্ন আর্থিক ও সামাজিক কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হন। শিক্ষা গ্রহণের আগ্রহ থাকা সত্ত্বেও কর্মে নিয়োজিত থাকা বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে তারা নিয়মিত পড়ালেখা করার সুযোগ পান না। শিক্ষা সুযোগ বঞ্চিত এসব আগ্রহী জনগোষ্ঠীকে পুনরায় শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া এবং বিভিন্ন পেশায় নিয়োজিত জনগোষ্ঠীকে পেশাভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে জনগণের কর্মক্ষমতা বা এমপ্লয়াবিলিটিকে বৃদ্ধি করাই হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। দর্শক, আমরা আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গঠনের ইতিহাস
এবং তাদের লক্ষ্য সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করলাম। চলুন এবার আমরা ঘুরে দেখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ৩৫ একর জায়গার উপর গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়টি। এটি সত্যি বলতে অনেক দৃষ্টিনন্দন একটা বিশ্ববিদ্যালয়। আপনার ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু স্থাপনা রয়েছে। এই মূল ক্যাম্পাস ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্র সহ বিশ্ববিদ্যালয়ের মোট আয়তন দাঁড়ায় ৭১ একরের মতো। এখানে রয়েছে উপাচার্য, প্রো উপাচার্যদের এবং ট্রেজারারের কার্যালয়, স্কুল ভবন, প্রশাসনিক ভবন, পাঠাগার, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস ভবন, প্রকাশনা ও মুদ্রণ ও বিতরণ বিভাগ, অর্থ হিসাব বিভাগ, পরিকল্পনা উন্নয়ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ, তথ্য ও গণসংযোগ বিভাগ, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ, কম্পিউটার বিভাগ, মিডিয়া বিভাগের সুদৃশ্য ভবন। উপাচার্য, প্রো উপাচার্য এবং ট্রেজারারের বাসভবন ছাড়াও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক বাসভবন, ডাকঘর, ব্যাংক ও মসজিদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টারের সহায়তায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। চলতি বছর বিভিন্ন প্রোগ্রামের মোট স্টাডি সেন্টারের সংখ্যা প্রায় ১৮০০ উপরে। শিক্ষার্থী বা ভর্তি হয়েছে এমন স্টাডি সেন্টারের সংখ্যা প্রায় ১৫৫০-র মতো। সুনিবিড় ছায়াঘেরা এই ক্যাম্পাস আসলে সত্যি অসাধারণ। আমরা ভেতরে ঢুকে বেশ আশ্চর্য হয়েছি এবং সত্যি খুবই সুন্দর। চারপাশে অনেক সুন্দর গাছপালা আছে, ছায়া সুনিবিড় ক্যাম্পাস। আর এমন একটা দিনে আমরা ভেতরে ঢুকেছিলাম যেদিন আসলে এর পাশেই ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আইইউটি বলা হচ্ছে, আইইউটির ভর্তি পরীক্ষা ছিল। সেই উপলক্ষে এই বিশ্ববিদ্যালয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছিল, এই কারণে আপনারা অনেক গাড়ি দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি মিডিয়া সেন্টারের সামনে। মিডিয়া সেন্টার শেষ করে আমরা এবার চলে এসেছি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকেই যে মুরালটি রয়েছে সেই স্বাধীনতা মুরালের কাছে। এখানে এটি একটি সিগনেচার পার্ট আর কি, জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই স্বাধীনতা চিরন্তন মুরালটি এখানে
বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই আপনাকে এই মুরালটি স্বাগত জানাবে। এর পিছনেই যে ভবনটি সেটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ভাইস চ্যান্সেলর বা উপাচার্যের অফিস। এই পাশ দিয়ে আরো কিছু ভবন রয়েছে। এই তো আমরা চলে এসেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির যে মূল ক্যাম্পাসের শহীদ মিনারটি, সেই শহীদ মিনারের সামনে কালো মার্বেল পাথরের বেদি, তার উপর কালো মার্বেল পাথরের অনেকটি স্তম্ভ রয়েছে। এটি হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা আজকে দেখলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, লাইক করতে পারেন, শেয়ার দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তারা জানাতে পারেন তাদের মতামত। আগামী নতুন কোনো ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।